হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেস্কটপে বা ল্যাপটপে M.2 SSD আপডেট করতে হয় এবং সেটআপ দিতে হয়। আমার কাছে দেখতে পাচ্ছেন M.2 একটি SSD আছে। এটি 256 GB। এটার স্পিড হচ্ছে 3500। তো আমি আজকে এটি ইনস্টল করে আপনাদেরকে দেখাবো এবং সেটআপ করে দেখাবো। উইন্ডোজ 11 এবং 10 যেটা আপনারা চান না কেন ইনস্টল করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডেস্কটপ। এখানে একটি M.2 স্লট দেখতে পাচ্ছেন। তো আপনাদের প্রথমে আগে চেক করে নেবেন আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে M.2 স্লট আছে কি নেই। যদি থাকে অবশ্যই আপনারা আপগ্রেড করতে পারবেন। যদি না থাকে সেটাও করা যায়, কিন্তু সেজন্য আপনার অনেক কিছু বাই করতে হয়। যদি কোম্পানির থেকে যদি স্লট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার কোনো ঝামেলা ছাড়াই আপনি আপগ্রেড করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখতে পাচ্ছেন আমি এসএসডি ইনস্টল করে নিয়েছি। এখন আমি সব কিছু ক্লোজ করে আপনাদেরকে সেট করে দেখাবো। তো সেট করার জন্য আপনাদের প্রথমে অবশ্যই একটি ইউএসবি ফ্ল্যাশ থাকতে হবে এবং সেটি বুটেবল হতে হবে। যদি বুটেবল করতে না পারেন তাহলে অবশ্যই আপনার আমার ইউটিউবে কীভাবে আপনারা পেন ড্রাইভ বুটেবল করবেন সেটি দেওয়া আছে, অবশ্যই আপনারা চেক করে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি, কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে উইন্ডোজ 10 ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি রেজিস্টার দিয়ে নিচ্ছি। তো যাদের বায়ো সেটআপ এনেবল থাকে না তারা অবশ্যই বায়ো সেটআপ এনেবল করে নেবেন। আমার এনেবল করা আছে সেজন্য আমি বায়ো সেটআপ অপশনে গেলাম না, আমি ডাইরেক্ট বুট অপশনে চলে আসছি। F12 প্রেস করে F12 প্রেস করলে আপনার বায়ো সেটআপে চলে যাবে। তো আমার সেটআপ যেহেতু করা আছে আমি বায়ো সেটআপ করার দরকার নেই। আপনাদের যদি না থাকে বুট না নেয় তাহলে অবশ্যই আপনারা বায়ো সেটআপ চেক করবেন, তারপরে আপনাদের বুট নিয়ে নেবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে। F12 প্রেস করলে আপনার বুট অপশন চলে আসবে। যেহেতু এটি পুরনো হার্ড ডিস্ক HDD, যেটা নর্মাল হার্ড ডিস্ক, সেজন্য একটু স্লো চলতেছে। আপনি যখন আপগ্রেড করে নেবেন M.2 মাধ্যমে তখন আপনার পিসি স্মুথভাবে কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার বুট অপশনে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অপশন সবগুলো শো করতেছে। তো আমি আমার পেন ড্রাইভের যে অপশনটা আছে আমি সিলেক্ট করে এখানে এন্টারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উইন্ডোজে অপশন চলে আসছে। চলে আসার পর এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এরপরে আপনি এখানে সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করবেন, এরপরে ইনস্টল নাও। তো আমার যেহেতু এখন কোড নেই আমি স্কিপ করে দিলাম। আমি উইন্ডোজ 10 প্রো ইনস্টল করতেছি, এরপরে নেক্সট
অ্যাকসেপ্ট, এরপরে নেক্সট, এরপরে কাস্টম ইনস্টল। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভ শো করতেছে। তো আমি আমার সব ড্রাইভ ডিলিট করে দেব, যেহেতু আমার এখানে কোনো ইনফরমেশন বা আমার কোনো ডকুমেন্ট নেই আমার পুরনো ড্রাইভে। সেজন্য আমি অল ফরম্যাট করে আমার নতুন ড্রাইভে আমি উইন্ডোজ 10 ইনস্টল করব আমার এসএসডির মাধ্যমে। তো আমি সবগুলো ডিলিট করে দিতেছি, আপনারা চেক করতে পারেন। আপনি যদি কোনো ডকুমেন্ট থাকে বা ভিডিও থাকে আপনাদের, তা আপনারা সরিয়ে নিতে পারেন, না হলে আপনারা ডিলিট নাও করতে পারেন। সেটা যেভাবে আছে সেভাবে থাকবে, আপনারা নতুন ড্রাইভে ইনস্টল করে নেবেন। তো এটি হচ্ছে আমার নতুন ড্রাইভ। এই যে আমি ইনস্টল ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো আমি সময়ের জন্য আমি ভিডিওটি একটু পজ করে দিচ্ছি, যাতে আপনাদের সময়ের বেশি প্রয়োজন না হয়, সেজন্য আমি ভিডিওটি একটু পজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়েছে, একটু অপেক্ষা করতে হবে এখানে। এটি পুরোপুরি ইনস্টল হতে 10 থেকে 15 মিনিট সময় নেবে, সেজন্য আমরা তো সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটি পজ করে দিলাম, যেহেতু সময় অনেক প্রয়োজনীয় সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ রেডি হয়ে গেছে, এখানে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এখন আমি কম্প্রেশনগুলো সেট করতেছি। তো আপনারা দেখে দেখে যেটা প্রয়োজন হয় সেটা রাখবেন, না হলে আপনারা অফ করে দেবেন। তো আপনার এখানে আপনার পিসির নাম দিয়ে দেবেন, আপনার যে নাম মনে চায় সেটা দিতে পারবেন, না হলে আপনার নামে দিতে পারবেন। তো আমি ডেস্কটপে দিচ্ছি, পাসওয়ার্ড আমি দিলাম না, এখন পরে দিয়ে নেব। তো এখানে থেকে আপনারা দেখে দেখে অপশনগুলো অফ করে দেবেন, যেটা আপনার যদি প্রয়োজন না হয়। তো এরপর দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপটি ইনস্টল হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে উইন্ডোজ 10। তো এইভাবে আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ এসএসডি আপগ্রেড দিয়ে ইনস্টল করে নিতে পারেন খুব সহজেই। তো দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। একটি লাইক এবং শেয়ার করে ভিডিওটি সবাই দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।